নমস্কার, লেটেস্ট আপডেট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। বন্ধুরা, এসেছে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। পশ্চিমবঙ্গের ওবিসি সার্টিফিকেট কেন বাতিল, 2010 থেকে 2026 পুরো ঘটনা জানুন। পশ্চিমবঙ্গে ওবিসি সার্টিফিকেট নিয়ে এখন তৈরি হয়েছে ব্যাপক বিভ্রান্তি। কেউ বলছেন ওবিসি এ, কেউ ওবিসি বি, আবার কারো সার্টিফিকেট বাতিল হয়েছে, কারো আবার নতুন করে সার্টিফিকেট করার কথা বলা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গে ওবিসি এ এবং ওবিসি বি কবে থেকে চালু হয়েছিল? কেন ওবিসি তালিকায় একের পর এক নতুন সম্প্রদায়কে যুক্ত করা হয়েছিল? তারপর কেন এই বিষয়টি আদালতে গেল? 2024 সালে কলকাতা হাইকোর্ট কেন 77টি ওবিসি ক্লাস স্বীকৃতি বাতিল করলো? এরপর সুপ্রিম কোর্টই বা কী হলো? 2025 সালে আবার নতুন ওবিসি লিস্ট কেন তৈরি হলো? আর শেষ পর্যন্ত 2026 সালে সেই নতুন ওবিসি সার্টিফিকেট কেন আদালতের নির্দেশে বাতিল হলো? আজকের ভিডিওতে আমরা একদম শুরু থেকে পুরো বিষয়টি সহজ ভাষায় জানব। তো চলুন শুরু করা যাক। প্রথমে ওবিসি ব্যবস্থা কিভাবে শুরু হয়। পশ্চিমবঙ্গে ওবিসি সংক্রান্ত ব্যবস্থা কিন্তু 2010 সালে প্রথম শুরু হয়নি। 2010 সালের আগেও রাজ্যে ওবিসি তালিকা এবং ওবিসি সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা ছিল। অর্থাৎ একটা বিষয় শুরুতেই পরিষ্কার করে নেওয়া দরকার, ওবিসি এ এবং ওবিসি বি নতুন করে 2024 বা 2025 সালে তৈরি হয়নি। এর শিকড় রয়েছে 2010 সালের আগের ব্যবস্থাতেও। এখন আসি 2010 সালে ওবিসি এ ও ওবিসি বি। এরপর আসে অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর 2010। 2010 সালের সেপ্টেম্বর মাসে রাজ্য সরকার ওবিসি ক্যাটাগরিটাকে মূলত দুটি ভাগে ভাগ করে। একটা হচ্ছে ওবিসি এ, যেটা হচ্ছে বলা হয় মোর ব্যাকওয়ার্ড, আর একটা হচ্ছে ওবিসি বি, যেটা হচ্ছে ব্যাকওয়ার্ড। আর সেই সময় ওবিসি এর জন্য 10% এবং ওবিসি বি এর জন্য 7% সংরক্ষণের ব্যবস্থা করা হয়। অর্থাৎ মোট সংরক্ষণ দাঁড়ালো ওবিসির জন্য 17%। 10 + 7 = 17% কিন্তু ওবিসি রিজার্ভেশন করা হলো। আর এখান থেকে পশ্চিমবঙ্গের ওবিসি এ এবং ওবিসি বি কাঠামো নিয়ে বড় একটি অধ্যায় শুরু হলো। 2010 সালের পরেও বিভিন্ন সময়ে আরও বহু সম্প্রদায়কে ওবিসি তালিকায় যুক্ত করা হয়। এই সংযুক্তির পদ্ধতি, ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশনের ভূমিকা এবং সরকারের এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে ওবিসি তালিকা পরিবর্তনের বৈধতা, এই বিষয়গুলো পরবর্তীতে আদালতে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাসেস যে কমিশন, তারা কিন্তু জানেই না যে কারা ওবিসি হয়ে যাচ্ছে, কারা ওবিসি থাকছে না। ওবিসি এ বা ওবিসি বি এইসবের তালিকার মধ্যে তারা ছিলই না। আর এখান থেকে শুরু হয় দীর্ঘ আইনি লড়াই। ওবিসি তালিকায় নতুন করে অন্তর্ভুক্তি এবং সংরক্ষণ ব্যবস্থা নিয়ে একাধিক মামলা দায়ের হয়। এই মামলাগুলোর মধ্যে অমলচন্দ্র দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ সরকার সহ বেশ কয়েকটি মামলা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিষয়টি শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের সামনে আসে। আর তারপর আসে সেই ঐতিহাসিক দিন 22শে মে 2024। 22শে মে 2024 কলকাতা হাইকোর্ট ওবিসি তালিকা নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় দেয়। আদালত 2010 সালের পর বিভিন্ন সময়ে ওবিসি তালিকায় যুক্ত হওয়া 77টি ক্লাসের ওবিসি স্ট্যাটাস বাতিল করে দেয়। আদালতের পর্যবেক্ষণে এই 77টির মধ্যে 75টি মুসলিম কমিউনিটি ছিল। একই সঙ্গে ওবিসি এ এবং ওবিসি বির জন্য 10% এবং 7% রিজার্ভেশন নিয়ে আদালত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছিল। তবে এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই রায়ের অর্থ এটা নয় যে পশ্চিমবঙ্গের প্রত্যেক ওবিসি মানুষের সার্টিফিকেট বাতিল হয়ে গেল। আদালত মূলত পোস্ট 2010 ইনক্লুশনের সেই ইনক্লুশনের আইনগত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছিল। এখানেও একটা বড় প্রশ্ন রয়েছে, বড় ধারণা রয়েছে। 2024 সালের রায়ের পর অনেকেই মনে করেছিলেন যারা ওবিসি সার্টিফিকেট ব্যবহার করে চাকরি পেয়েছেন তাদের সবার চাকরি চলে গেল, কিন্তু বিষয়টা এমন ছিল না। আদালতের নির্দেশ অনুযায়ী ইতিমধ্যে যারা চাকরিতে যোগ দিয়েছেন বা সার্ভিসে রয়েছেন, তাদের চাকরি শুধুমাত্র ওই রায়ের কারণে বাতিল করার কথা বলা হয়নি। অর্থাৎ পুরনো নিয়োগ এবং ভবিষ্যতে নতুন করে রিজার্ভেশন নেওয়া, এই দুটো বিষয়কে কিন্তু আলাদা করে দেখতে হবে। কলকাতা হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো। অর্থাৎ যে 77টা ক্যাটাগরি বাতিল হয়েছিল, সেই 77টা ক্যাটাগরি বাতিলের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু সুপ্রিম কোর্টে গেল। এরপর বিষয়টা আরও জটিল হয়ে গেল। এরপর 2025 সালে রাজ্য সরকার নতুন করে ওবিসি তালিকা এবং রিজার্ভেশন ব্যবস্থা তৈরি করার উদ্যোগ নেয়।
নতুন তালিকায় বহু ক্লাসকে অন্তর্ভুক্ত করা হয় এবং আবার ওবিসি এ এবং ওবিসি বি ক্লাসিফিকেশনের মাধ্যমে রিজার্ভেশন স্ট্রাকচার তৈরি করা হয়। এই সময় বলা হয় যে তৎকালীন রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল পরিচালিত রাজ্য সরকার নাকি প্রত্যেকের বাড়ি বাড়িতে যে ভেরিফিকেশন করে আসে এবং সেই অনুযায়ী ওবিসি এ এবং ওবিসি বি লিস্ট তৈরি করা হয়। কিন্তু যদিও এই বিষয়ে তৎকালীন যে বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং তৎকালীন যে রাজ্যের যে বিজেপি এমপিরা ছিলেন, বিজেপি এমএলএরা ছিলেন, তারা কিন্তু এটার কঠোর সমালোচনা করেন এবং এর বিরোধিতা করেন। কিন্তু তা সত্ত্বেও লিস্ট কিন্তু পাবলিশ করা হয়। আর সেই পর্যায়ে আবারও ওবিসি এ 10% এবং ওবিসি বি 7%, অর্থাৎ মোট 17% রিজার্ভেশনের ব্যবস্থা সামনে আসে। কিন্তু এখানেও মামলা হয়। 2025 সালের নতুন ওবিসি নোটিফিকেশনগুলির বৈধতা নিয়েও কলকাতা হাইকোর্টে মামলা হয়। ফলে নতুন ওবিসি লিস্ট এবং তার ভিত্তিতে সার্টিফিকেট দেওয়া নিয়ে আবার আইনি জটিলতা তৈরি হয়। অর্থাৎ 2024 সালের রায়ের পর যে সমস্যা মেটানোর জন্য নতুন তালিকা তৈরি করা হয়েছিল, সেই নতুন তালিকাও আদালতের পরীক্ষার মধ্যে আবার চলে আসে। 18 মে 2026-এর নোটিফিকেশন অনুযায়ী 2010 সালের আগের তালিকায় থাকা 66টি ওবিসি ক্লাসকে কেন্দ্র করে নতুন ব্যবস্থা সামনে আসে এবং আগের 10% ওবিসি এ এবং 7% ওবিসি বি কাঠামোর পরিবর্তে টোটাল রিজার্ভেশনটা দাঁড় করানো হয় 7%। অর্থাৎ 2010-এর আগে থাকা যে সমস্ত ওবিসির লিস্টগুলো ছিল এবং 2010-এর পরে যুক্ত হওয়া যে লিস্টগুলো ছিল, এই পার্থক্যটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আসে বর্তমান সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। 2025 সালের রিভাইজড ওবিসি ফ্রেমওয়ার্কের ভিত্তিতে যে সার্টিফিকেটগুলি তৈরি হয়েছিল, সেগুলির বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন ওঠে। একটি জেইই মেন পরীক্ষার্থীর ওবিসি ক্যাটাগরি নিয়ে সমস্যার সূত্র ধরে বিষয়টি আবার কলকাতা হাইকোর্টে আসে। আর আদালত রিভাইজড ওবিসি এ বি ফ্রেমওয়ার্কের ভিত্তিতে জারি হওয়া সার্টিফিকেট নিয়ে কঠোর অবস্থান নেয়। এখানে খুব ভালো করে শুনুন, সব ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে এমন কথা বলা ঠিক নয়। মূল বিষয় হলো যে সার্টিফিকেটগুলি আদালতের দ্বারা অকার্যকর ঘোষিত নির্দিষ্ট এক্সিকিউটিভ অর্ডার বা রিভাইজড ওবিসি ফ্রেমওয়ার্কের ভিত্তিতে জারি হয়েছিল, সেগুলি এই নির্দেশের আওতায় এসেছে, অর্থাৎ বাতিলের আওতায় এসেছে। অর্থাৎ সার্টিফিকেট বাতিলের বিষয়টি কোন তালিকা, কোন নোটিফিকেশন এবং কোন তারিখে সার্টিফিকেট ইস্যু হয়েছে তার সঙ্গে সরাসরি সম্পর্কিত। বর্তমান পরিস্থিতিতে 2010 সালের আগের তালিকায় থাকা 66টি ওবিসি ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এই এলিজিবল ক্লাসের অন্তর্ভুক্ত, তাদের জন্য নতুন করে ওবিসি সার্টিফিকেশনের ব্যবস্থা প্রযোজ্য হতে পারে। অর্থাৎ এই 66টি সার্টিফিকেট যাদের রয়েছে, তাদের জন্য নতুন করে ওবিসি সার্টিফিকেশন কিন্তু দেওয়া হতে পারে। অন্যদিকে 2010 সালের পর যুক্ত হওয়া বহু ক্লাসের ক্ষেত্রে আদালতের রায় এবং পরবর্তী সরকারি নোটিফিকেশনের কারণে পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। তাই নিজের সার্টিফিকেট দেখে আতঙ্কিত হওয়ার আগে দেখতে হবে আপনার কমিউনিটি কোন তালিকায় আছে, সার্টিফিকেট কবে তৈরি হয়েছে এবং কোন নোটিফিকেশনের ভিত্তিতে তৈরি হয়েছে। তাহলে পুরো ঘটনাটা যদি একেবারে বলি, ব্যাপারটা দাঁড়ায় এরকম: 2010 সালে ওবিসি এ এবং ওবিসি বি ক্লাসিফিকেশন শুরু হয়। তারপর বিভিন্ন সময়ে ওবিসি তালিকায় নতুন ক্লাস যুক্ত করা হয়, অর্থাৎ নতুন কাস্টগুলোকে আস্তে আস্তে যুক্ত করা হয়। এই ইনক্লুশন এবং রিজার্ভেশন ব্যবস্থা নিয়ে মামলা হয়। 22 মে 2024 কলকাতা হাইকোর্ট পোস্ট 2010-এর 77টি ক্লাস এবং ওবিসি স্ট্যাটাস, এদের যে 77টা ক্লাসের যে ওবিসি স্ট্যাটাস, সেটা বাতিল করে দেন। এরপর বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়। 2025 সালে নতুন করে ওবিসি লিস্ট এবং ওবিসি এ বি রিজার্ভেশন স্ট্রাকচার তৈরি করার উদ্যোগ নেওয়া হয়, কিন্তু সেই রিভাইজ সিস্টেম নিয়েও মামলা হয়। আর 2026 সালে রিভাইজড ওবিসি ফ্রেমওয়ার্কের ভিত্তিতে জারি হওয়া সার্টিফিকেট নিয়ে আবারও আদালতের নির্দেশ আসে। তাই আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, পশ্চিমবঙ্গের সব ওবিসি সার্টিফিকেট বাতিল এটা বলা ঠিক নয়, বরং বলতে হবে নির্দিষ্ট তালিকা ও নির্দিষ্ট সরকারি নোটিফিকেশনের ভিত্তিতে জারি হওয়া সার্টিফিকেটগুলি আদালতের নির্দেশের আওতায় এসেছে। আপনার ওবিসি সার্টিফিকেট এই তালিকার মধ্যে পড়ছে কিনা সেটা জানতে হলে আপনার কমিউনিটি সার্টিফিকেটের যে তারিখ এবং সার্টিফিকেট কোন তালিকার ভিত্তিতে তৈরি হয়েছে, এই তিনটে বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এগুলো দেখতে হবে। এই বিষয়ে আরও নির্দিষ্ট তথ্য পেতে আপনার হাতে থাকা যে ওবিসি সার্টিফিকেট বা সরকারি তালিকার তথ্য অবশ্যই যাচাই করে নেবেন। ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই শেয়ার করুন, ভিডিওটা লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।